হ্যালো ইরানের সমর্থকরা, আপনারা কি জানেন আপনাদের ইরান বিশাল বিজয় এনে দিয়েছে? এটি ফুটবল বিশ্বকাপ নয়, এর চেয়ে বড় বিজয় সেটি হলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরান একা ইসলামিক শক্তি আত্মবিশ্বাস নিয়ে শেষ পর্যন্ত বিশাল বিজয় এনেছে। প্রমাণ করেছে যে এই ইসলামিক রিপাবলিক, এই দেশটি যে আত্মবিশ্বাস এবং ধর্মীয় বিশ্বাস নিয়ে যে কোনো শক্তির মোকাবেলা করলে একদিন না একদিন বিজয় আসবেই। অবশেষে এসেছে। আমেরিকা কি পেল বলেন তো? আমেরিকা এই পুরো 3 মাসের যুদ্ধে কি প্রাপ্তিযুক্ত হলো আমেরিকার ভাগ্যে? কিছুই না। কি জানেন? আন্ডা বা ডিম। এটি ছাড়া কিছুই মেলেনি। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা সবাইকে, যারা এখন তো ফুটবল নিয়ে সবাই ব্যস্ত আমরা জানি, হয়তো বর্তমানে কি চলছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধটির অবস্থা কি অনেকেই জানে না। তাদের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে বলে দিবেন যে ইরান, আপনাদের ভালোবাসার ইরান, আমরা কিন্তু চাই যে সামনের সময়ে বিশ্ব শক্তির যে এখন দাপট চলছে, সেখানে আমাদের মুসলিম কান্ট্রিগুলির বড় ধরনের একটা কন্ট্রিবিউশন থাকুক। সেখানে ইরান বড় ধরনের না, গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন রাখতে চলেছে। এই পুরো মধ্যপ্রাচ্যকে সিকিউরিটি দেবে, নিরাপদ একটা জনপদে তৈরি করতে ইরান ভূমিকা রাখবে, এটি নিশ্চিতভাবে ধরে রাখুন। ইরান যেভাবে চলছিল অনেক বঞ্চনার মাধ্যমে, তারা দীর্ঘদিন যুগ যুগ ধরে আর্থিক নিষেধাজ্ঞা থেকে শুরু করে তাদেরকে ঘর কোনো করে কর্নার করে রাখা হয়েছিল, তবুও ইরান দমিয়ে যায়নি। আমি, আপনাদের মনে থাকবার কথা যে জনাব আয়াতুল্লাহ আল খামেনি, তিনি মৃত্যুর আগে বলেছেন যে ইরান শুধুমাত্র ইরানের সরকার যারা চলছে তাদের হাতে নয়, ইরান এখন এই মানে ইরানের জনগণ ইরানকে চালাচ্ছে, ইরানের যুব সমাজ ইরানকে চালাচ্ছে। এবং তিনি মৃত্যু পর্যন্ত কোনো দিনও আমেরিকার কাছে, কোনো শক্তির কাছে মাথা নত করবে না। এক হাতে তার তসবিহ ছিল, আর এক হাতে তার তরবারি ছিল। এমন একজন মানুষ ইরান হারিয়েছে। যুক্তরাষ্ট্র যখন প্রথম এই ট্রাম্প হামলা করে তখন কি মনে করেছে? মানে এটি সম্পূর্ণভাবে ব্লান্ডার্ড হয়েছে। এপিক ফিউরি, এপিক ব্লান্ডার্ড হয়ে গেছে। এই যে ইয়েটি যুদ্ধটা চলছে, এটির নাম কি দিয়েছিল যুক্তরাষ্ট্র? এপিক ফিউরি। এপিক ফিউরি এখন এপিক ব্লান্ডার্ডে রূপান্তর হয়েছে। এবং যুক্তরাষ্ট্রের প্রথম দিকের যে কথাগুলি ছিল যে আমরা রেজিম চেঞ্জ করার জন্য যাচ্ছি, তারা ভেবেছিল 3 দিনে তারা যুদ্ধ শেষ করে, কিভাবে হালকাভাবে বলেছে মনে আছে না ডোনাল্ড ট্রাম্প কি বলেছিল? কোনো ব্যাপার না, আমরা এই 2-3 দিনের মধ্যে কমপ্লিট করে চলে আসব। এই বুদ্ধি দিয়েছিল তার যে জারজ সন্তান নেতানিয়াহু। এখন সেই 3 দিনের যুদ্ধ শেষ পর্যন্ত 3 মাসে গড়িয়েছে। এবং আপনারা শুনলে অবাক হবেন কত বড় একটা ক্ষতিপূরণ দিতে হচ্ছে, এবং যা ইরান চাচ্ছে সবকিছু দিতে বাধ্য হচ্ছে। কয়েকটা বিষয় আমি আপনাদেরকে একটু জানাতে চাই। সেটি হলো, আপনারা শুনলে এগুলি এরপর আপনারা একটু রিয়ালাইজ করতে পারবেন যে আন্ডা কেন দেখালাম। যুক্তরাষ্ট্রের প্রাপ্তি শুধুমাত্র আন্ডা ছাড়া এটাও পেয়েছে কিনা আপনারা বিবেচনা করবেন। কারণ হলো, তারা বলেছিল ইরানের যে রেজিম বা শাসক, তাদেরকে পরিবর্তন করে শাহ পালভি আছে না, একটা বাটপার, এই বাটপারের হাতে ক্ষমতা দিয়ে দিবে। এই বাটপার তো খুব খুশিতে ছিল, আমার হাতে আবার ক্ষমতা চলে আসছে, রেজা শাহ পালভি। সে শেষ পর্যন্ত এখন ডিপ্রেশনের রোগী হয়ে গেছে। এই ভদ্রলোক হসপিটালে ভর্তি হয়েছে এবং অসুস্থ হয়ে গেছে যখন দেখেছে যে আসলেই সবাইকে মারার পরেও কিছুই হয়নি ইরানের। এরপর যুক্তরাষ্ট্র কি বললো, না আমরা ওইখানে গিয়ে ওই ইরানের ভেতরে যে খনিজ সম্পদগুলি আছে, আর বিশেষ করে আমরা সেখানে যে পরমাণু শক্তিধর তাদের ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রজেক্ট রয়েছে সেটিকে ধ্বংস করব। B-2 বিমান দিয়ে তারা ধ্বংস করার জন্য করেছে। আপনারাই বলুন, যদি ধ্বংসই হতো তাহলে এখনো পর্যন্ত তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হলো যে তোমাদের ইউরেনিয়াম এনরিচমেন্ট যে প্রজেক্ট আছে সেটা ধ্বংস করতে হবে, এবং তোমাদের কথা দিতে হবে যে তোমরা কখনোই অ্যাটম বোম বানাবে না। আচ্ছা, আপনার মনে থাকবার কথা, এটি যুক্তরাষ্ট্র নতুন করে বলার কি আছে? জনাব আয়াতুল্লাহ আলী খামিনি, তিনি কিন্তু জীবিত থাকাকালীন তিনি প্রমিস করেছিলেন, ওয়াদা করেছিলেন
যে আমরা মুসলিম জাতি, আমরা এমন কোনো অস্ত্র তৈরি করব না যেই অস্ত্র মানব সভ্যতাকে ধ্বংস করতে পারে। এটি কিন্তু আমি বলছি একদম রেফারেন্স দিয়ে, আপনারা গুগল করলে দেখবেন। তিনি তখনই, বহু আগেই তো ইরান ইউরেনিয়াম শতভাগ সমৃদ্ধ করতে পারত, বহু আগেই কিন্তু পরমাণু শক্তিধর হতে পারত, কিন্তু তাদের নিজস্ব আভ্যন্তরীণ পলিসির মধ্যেই তারা, যেহেতু আয়াতুল্লাহ আল খামেনি তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা, যেটি বলবে এই ফতোয়া কিন্তু তারা সবাই মানতে বাধ্য, যে কারণে কখনোই তারা এই অ্যাটম বোম তৈরি করেন, এটা তাদের নিজস্ব সিদ্ধান্তই ছিল। তো সুতরাং এখানে, এবং ওবামার সাথে যে ডিলটা হয়েছিল, যে এগ্রিমেন্টটা হয়েছিল, সেটিতে তো চমৎকার একটা এগ্রিমেন্ট ছিল। এখন কি হলো, এখন এই 14টা পয়েন্টস নিয়ে তারা আগামী 19 তারিখ, এই দুদিন পর 17, 18, 19 তারিখ তারা জেনেভায় বসতে যাচ্ছে, এবং সেখানে যেই 14টা পয়েন্টস নিয়ে গতকালকে আমি বলেছি, এগুলির মধ্যে ওবামার সাথে যে ডিলগুলি হয়েছে তার চেয়ে অনেক অনেক মাইনাস পয়েন্টে আছে, অনেক অনেক কিছু তারা এখন ধরতে গেলে ক্ষতির সম্মুখীন হচ্ছে যুক্তরাষ্ট্র এই যুদ্ধের মাধ্যমে, এবং অনেক অনেক বেশি লাভবান হচ্ছে ইরান। ওবামা সাহেবের সাথে যে এগ্রিমেন্ট ছিল তার চেয়ে অনেক বেশি লাভবান হচ্ছে ইরান। ইরান এখন যা চাচ্ছে তাই, $300 বিলিয়ন। আপনারা শুনে অবাক হবেন। আমি, যদিও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এটিকে অস্বীকার করছে, তারা বলেছে $300 বিলিয়ন দেওয়ার জন্য অলরেডি মানে প্রস্তুতি নেওয়া হয়েছে, এবং কিছু অর্থ ছাড়ও দেওয়া হয়েছে। $300 মিলিয়ন মতো একটা বিমানে করে ইতিমধ্যে ইরানের কাছে পাঠিয়েছে। এই খবর আমি একটা গণমাধ্যম, বিশ্বস্ত একটা একজন আলোচকের কাছে, একজন অ্যানালিস্টের কাছ থেকে শুনেছি, যে বিমানে করে অলরেডি, কারণ হলো উনি যুক্তরাষ্ট্রকে তো বিশ্বাস করেন, তারা সবসময় বলেছে যে আমরা যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করি না। এখন যুক্তরাষ্ট্র বিশ্বাস করানোর জন্য 19 তারিখ আপনি এমনিতেই মুখে মুখে বলেই যে সাইন করবে, ব্যাপারটা তা নয়। এই MOU, এটি একটা সমঝোতার বিষয়। এরপরে তারা কিন্তু বিভিন্ন পয়েন্টসের উপরে আরো বেশি বিশদ দ্বিপাক্ষিক আলোচনা করে করেই কিন্তু তারা এগ্রিমেন্টে সাইন করবে। কিন্তু 19 তারিখ যেটা হতে যাচ্ছে, এটি একটি বড় ধরনের আন্ডারস্ট্যান্ডিং। এই আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়ার আগে তারা কি পেল যুক্তরাষ্ট্র থেকে, এবং যুক্তরাষ্ট্র যেসব কমিটমেন্ট করেছে, বিশেষ করে অর্থটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অর্থ, $300 বিলিয়ন অর্থ তারা নিজেদের, এই যে যুদ্ধে ধ্বংস হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে 300 বিলিয়ন, 400 বিলিয়ন চেয়েছিল, পরে 300 বিলিয়নের কথা বলা হয়েছে। সেখান থেকে কিছু টাকা ছাড় দিয়ে, এবং $24 বিলিয়ন যেটা যুক্তরাষ্ট্রের কাছে আটকে আছে, এটি, এই টাকাগুলি ইরানের নিজস্ব টাকা, এগুলি আটকে রেখেছে অবৈধভাবে যুক্তরাষ্ট্র, এবং সেগুলিকে ছাড় দেওয়ার ব্যাপারে কথা হয়েছে, এবং সেগুলি ছাড় দিবে এই 19 তারিখের আগে ছাড় দিতে হবে। এবং যেটি শুনেছি যে একটা স্পেশাল বিমানে করে অলরেডি ইরানের কাছে কিছু টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, ইরানকে সাইন, মানে 19 তারিখ স্বাক্ষর করবার জন্য। বাকি রইল যুক্তরাষ্ট্রের যে নেভাল রয়েছে, আপনার ব্লকেড রয়েছে, যে হরমুজ প্রণালী ঘিরে যে ব্লকেড রয়েছে, সেটি অলরেডি আজকে থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছে, সুতরাং চলে যাচ্ছে। এরপরে আসেন লেবাননের যুদ্ধ। লেবাননের এই যে চলমান যুদ্ধ চলছে, এটির একটি বড় পয়েন্ট রাখা হয়েছে যে লেবাননের সহকারে যত ফ্রন্ট আছে, সব ফ্রন্টের যুদ্ধ বন্ধ করতে হবে। নেতানিয়াহুর ধরতে গেলে রাজনৈতিক ক্যারিয়ারের মৃত্যু হয়েছে এই পয়েন্টের কারণে। আপনারা শুনলে অবাক হবেন, নেতানিয়াহুর প্রতি এবং ইসরায়েলের আভ্যন্তরীণ যে রাজনীতি, সেখানে কিন্তু বড় ধরনের ব্যাপক বিক্ষোভ এবং ব্যাপক প্রতিক্রিয়া ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়েছে। নেতানিয়াহুর প্রতি যথেষ্ট এখন মানুষ সোচ্চার হচ্ছে এবং বিক্ষোভ করছে তার প্রতি। এবং ইসরায়েলের কিছু কিছু সাংবাদিকরা তো জাতীয় টেলিভিশনে বলছে যে ট্রাম্প একজন বিশ্বাসঘাতক, যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতক, এবং যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বলেছে যে আমরা এই যে এগ্রিমেন্টটা হবে, এটাকে আমরা আনুষ্ঠানিকভাবে পর্যালোচনা করতে চাই। যুক্তরাষ্ট্র সরাসরি প্রত্যাখ্যান করেছে, এবং ট্রাম্প গতকালকে বলেছে যে এই চুক্তি আরো আগে হতো, কিন্তু এই নেতানিয়াহুর কারণে এটি হয়নি, এতটা ডিলে হয়েছে। তার মানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এখন ট্রাম্প এই চুক্তি করবার জন্য সম্পূর্ণভাবে এক পায়ে দাঁড়িয়ে আছে, এবং ইরান যা চাইবে সেটি মেনে যাচ্ছে। আরো চমৎকার খবর আছে, আপনাদের বাংলাদেশে যারা আছেন, যারা সৌদি আরবকে ভালোবাসেন, তারা কিন্তু চোখ বন্ধ করে ভালোবাসার কারণে
সৌদি আরব যা বলে যা করে তাকেই আপনার সমর্থন দিয়েছেন। কিন্তু আজকে যখন যুক্তরাষ্ট্র আর ইরানের এই চুক্তিটি হতে যাচ্ছে, অনেকগুলি দেশের সাথে কিন্তু সৌদি আরবও অ্যাপ্রিসিয়েট করেছে। সৌদি আরব কিন্তু কংগ্রাচুলেশন জানিয়েছে, এই চুক্তিটা পক্ষে তারা অবস্থান নিয়েছে। তার মানে কি? তার মানে হলো যুক্তরাষ্ট্র এবং ইরানের পাশে সৌদি আরব রয়েছে। এখন আপনারা কি বলবেন? আপনারা সব কিছুকে যে ধর্ম দিয়ে বিচার করেন, সব কিছু ধর্ম দিয়ে নয়। এটি আঞ্চলিক জিওগ্রাফিক্যাল পলিটিক্স। এই পলিটিক্সের মধ্যে মানে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল হেরে গেছে, হেরে গেছে। এই বাস্তবতাকে মানতেই হবে। আমরা 19 তারিখ দেখব আসলে সত্যিকার অর্থে কিছু হয় কিনা। ভয় লাগে, ভয় লাগে। এই প্রথমত ট্রাম্পকে বিশ্বাস করি না, আর দ্বিতীয়ত ট্রাম্পের খুব নিকট আত্মীয় এবং জারজ পুত্র নেতানিয়াহু, সে যে কোনো ধরনের একটা গণ্ডগোল লাগিয়ে দিতে পারে, আমরা বিশ্বাস করি। কারণ হলো এই যাতে চুক্তিটি না হয় এটার জন্য লেবাননে ইচ্ছাকৃতভাবে লেবাননের বিভিন্ন অঞ্চলকে ধ্বংস করে দিচ্ছে প্রতিনিয়ত। আজকেও ধ্বংস করেছে। ট্রাম্প বলেছে যে লেবাননের বিষয়টা বা হিজবুল্লাহ, তাদের তো টার্গেট হিজবুল্লাহ, তারা মিথ্যা কথা বলেছে যে হিজবুল্লাহকে আমরা ধ্বংস করতে চাই, কারণ হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠন। হিজবুল্লাহকে ছাড়া কোনো ধরনের চুক্তি হবে না, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইরান। এটাকে বলে বন্ধু, এটাকে বলে মানে সহানুভূতি এবং সহায়ক শক্তি। ইরান কিন্তু পারত সরাসরি তাদের স্বার্থ শেষ করে কিন্তু এই চুক্তিটি করে ফেলতে পারত, কিন্তু ইরান বলেছে না, যতক্ষণ পর্যন্ত যুদ্ধ বন্ধ না হবে সকল ফ্রন্ট তথা লেবাননে, ততক্ষণ কোনো ধরনের আলোচনায় যাব না। এবং এটা নিয়ে আমি মনে করি যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের মধ্যে যে হ্যাসেল শুরু হবে, এই হ্যাসেলের মুখেই ইসরায়েলের ধ্বংস নিশ্চিতভাবে হবে। কারণ সামনের সময় চুক্তির পর যদি কোনো কারণে এই চুক্তি লঙ্ঘন করে কোনো পক্ষ, বিশেষ করে ইসরায়েল যদি লঙ্ঘন করে, তাহলে যুক্তরাষ্ট্র আর ইরান মিলে ইসরায়েলকে শেষ করবে। এটাই হলো সামনের বাস্তবতা, ধরে রাখবেন। ধন্যবাদ সবাইকে। অনেক লম্বা হয়ে গেছে ভিডিও, আবার করব আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আরো কিছু। ভালো থাকবেন, সালাম।